आय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমার বলার বিষয় একটু দুরূহ এই অর্থে আপনার উপনিষদের আলোয় শ্রীরামকৃষ্ণ। আমরা সাধারণ মানুষ, আমরা কথামৃতকেই আমাদের অমৃত বলে পড়ি। সেখানে আপনার এই যে বেদ, বেদাঙ্গ, উপনিষদ, বেদান্ত এগুলো একটু একটু আসে বটে, কিন্তু এর ডিটেল খুব গভীর বিস্তৃতি আমাদের মনের মধ্যে কাজ করে না বা আমরা নিতে পারি না। আমাদের পাত্র অত বড় নয় যে এইগুলো নেবে। কিন্তু হয়েছে কি, হঠাৎ আমার একটু খেয়াল গেল যে ঠাকুর যে কথাগুলি বলেছেন তার জীবদ্দশায় 177 দিনের দিনলিপি মাস্টারমশাই নথিবদ্ধ করেছেন কথামৃত। এছাড়া তিনি অন্যান্য তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন, রামদত্ত বলুন, আপনার অতুল বলুন, এদেরকে আলাদা করে বলেছেন, সুরের মিত্তিরকে আলাদা করে বলেছেন বেশ কিছু কথা। তারাও ছোট ছোট বই লিখেছে, তাদের মধ্যেও ঠাকুরের বক্তব্য পাওয়া যায়। তো ওইটা একটুখানি ভালো করে বিচার করে দেখতে গেলে দেখা যাচ্ছে, যেটা আমার মনে হয়েছে, যে ঠাকুর যে কথাগুলি উপদেশ কর্মে, উপদেশ ছলে এবং খুব মেঠো কথায় মেঠোভাবে বলেছেন, সেগুলো প্রত্যেকটি আসলে এক একটি ওই আপনার বেদাঙ্গের একটি করে অঙ্গ, কোনো সন্দেহ নেই। ঠাকুর কখনো এরকম বাজে কথা বলেননি, যেটা হয়তো আপাতভাবে মনে হচ্ছে এটা খুব স্থূল একটা রসিকতার জায়গা, কিন্তু স্থূল রসিকতা নয়। তার গাম্ভীর্য বিচার করলে দেখা যাচ্ছে যে তিনি ডেফিনেটলি উপনিষদের কোনো একটা ধারায়, কোনো একটা জায়গায় নিজেকে সীমাবদ্ধ রেখেছেন আর কি। তো সুতরাং এই ভাবটা মাথায় রাখার পরে আমি দুটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে ঠাকুরের কথাগুলোকে আলোচনা করব, তার মতো অনুযায়ী একটু পড়ব, পাঠ হবে সত্যিকারের। আর দুই হচ্ছে ঠাকুর সঠিকভাবে উপনিষদের ঠিক কোন অংশগুলো নিজের জীবনে উনি প্রয়োগ করেছিলেন এবং বলেছিলেন, প্রয়োগ করেছিলেন, নিজে দেখিয়েছিলেন, সেইটি একটু আগে বলে দিই, আমার মনে হয় সেটা ভালো হবে। প্রথম হচ্ছে, শ্রীরামকৃষ্ণ উপনিষদের শিক্ষা অনুযায়ী বললেন সবাইকে, সকল ধর্মের মূলে একই সত্য আছে। এটা প্রথম বললেন, সকল ধর্মের মূলে একই সত্য। এর আগে কিন্তু কেউ বলেনি এই কথাটা, এইভাবে কেউ বলেনি। সকল ধর্মের মূলে একটি মাত্র সত্যি আছে, যে সত্য বেদে তাই বৈদিক ধর্মের বাইরেও অন্যান্য ধর্মে, ঠিক এই কথাগুলি বলেছিলেন। যে সত্য বেদে তাই বৈদিক ধর্মের বাইরেও অন্যান্য ধর্মে, ইনভার্টেড কমা কমপ্লিট, ঠাকুর এই কথা বলছেন। ভাবুন আপনি, এমন একজন গ্রামের কবি, সেই অর্থে শিক্ষিত নয়, কিন্তু তিনি তো স্বয়ং নরনারায়ণ, তার মুখ দিয়েই তো এগুলো বেরোবে। তিনি সকল ধর্মের সার্বিক সত্য খুঁজে পেতে চেয়েছিলেন এবং তাই অনুসারীদের সেই পথে চলতে উৎসাহিত করতেন বারবার। চারটি মূল জায়গা, শিক্ষার জায়গা ঠাকুর নিজেকে উপনিষদের ধারায় বলতে শিখিয়েছিলেন। এক, সকল ধর্মের সার্বিক সত্য খুঁজে পেতে হবে সকল ধর্মে। দুই, সকলকে ঈশ্বরের সাথে মিলনের জন্যে সাধনা করতে উৎসাহিত করতে হবে। পাবে কি না জানে না, কিন্তু উৎসাহিত করতে হবে, ভালোর দিকে গোলে শট মারতে হবে, এইটা ঠাকুর বলছেন। তিন, সত্য খুঁজে পেতে সকলকে সাধনা করতে উৎসাহিত করতে হবে এবং সকল ধর্মের মূলে যে একই সত্য আছে এটা বিশ্বাস করতে জানতে হবে। এই বিশ্বাসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বিশ্বাস যদি না হয় তাহলে কিন্তু হবে না। কারণ মথুরবাবু যখন বাবাকে একবার দেখছেন এই দিক থেকে কালী, একবার ওদিক থেকে দেখছেন দুর্গা, শিব, বিভিন্ন রূপে দেখছেন, মথুরবাবু যখন দেখছেন, মথুরবাবুর মনে কিন্তু এই বিশ্বাসটা 5 থেকে 5 আনা। আপনার আমাদের যাত্রা শিল্পে যিনি ছিলেন গিরিশবাবুর 5 থেকে 5 আনা, কিছু করার নেই,
গিরিশবাবু মদ খেতেন, অন্যান্য বদ কাজ ছিল, সব জানেন, ঠাকুর জানেন। ঠাকুর বলছে ও কোনো ব্যাপার না, তুই যা, তোর তো লোক শিক্ষা হবে। তখন গিরিশবাবু পরে বলছেন যে আমি হচ্ছি শ্রীরামকৃষ্ণের মিরাকল, হ্যাঁ আমি মিরাকল। আর পাপ সে তো তুলোর পাহাড়, ও একবার আগুন লাগিয়ে দিলেই চলে যাবে, পাপ করলে কিছু হয় না। অর্থাৎ এই বিশ্বাসটা তার গুরুর উপর ছিল। বিশ্বাসটাই কিন্তু আসল। আমাদের বেদ বলুন, উপনিষদ বলুন, বেদান্ত বলুন, এটা হচ্ছে মূল কথা। এই অংশটা খুব জরুরি। এরপরে যে অংশটি তিনি বলছেন, আত্ম উপলব্ধি, খুব জরুরি একটা জায়গা। উপনিষদের ধারায় আত্ম উপলব্ধি করতে হবে। আত্ম উপলব্ধি হচ্ছে যে মানুষের উচিত নিজেকে চিনতে পারা এবং নিজের আত্ম উপলব্ধি অর্জন করতে পারা। দ্বিতীয়, ঈশ্বরের সাথে মিলন, যেটা বারবার উনি বলছেন। তিনি বলেছিলেন যে মানুষের উচিত ঈশ্বরের সাথে মিলন অর্জন করতে চেষ্টা করা। ভক্তি দ্বারা সেটা সম্ভব। ভক্তি একটা মার্গ, ভক্তি একটা পথ যার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, সেটা উপনিষদে পরিষ্কার লেখা আছে। ঠাকুর সেটাকে আলাদা করে বলছেন। আরেকটি হচ্ছে জ্ঞান। তিনি বলেছিলেন যে জ্ঞান হলো আত্ম উপলব্ধি উপার্জনের আরেকটি মূল উপায়, জ্ঞান লাভ করা। সুতরাং খুব ডিটেলে না গিয়ে আমরা এই ছোট্ট করে ঠাকুরের চারটি যে জায়গা উপনিষদ থেকে উনি নিয়েছিলেন সেইটা আমরা বলতে পারি, বলার কোনো অবকাশ নেই। এটা কিন্তু উদাহরণ মানে এর একবারে মূল জায়গা। আর খুব তাড়াতাড়ি একটু ছোট করে, অনেক রকমের তো আপনার উপনিষদ হয়, কিন্তু কয়েকটা রকমের উপনিষদ যেগুলো সাধারণভাবে আমরা দর্শন করে থাকি বা বলে থাকি, সেই রকম কিছু কথা বলবো। ঠাকুর কখনোই উপনিষদ নিয়ে আলাদা করে বড় বক্তৃতা দেননি, কিন্তু ঠাকুরের প্রত্যেকটি বাণী হচ্ছে উপনিষদের সমতুল্য বলে আমার মনে হয়। প্রাচীন বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষিদের ন্যায় এই মহাপুরুষ বর্তমান যুগেই অবতীর্ণ হয়েছিলেন, এবং তিনি স্বয়ং কোনো গ্রন্থ রচনা করেন নাই, কোনো বক্তব্য রাখেন নাই, শুধু জীবনে পূর্ণ ত্যাগী হওয়ার আদর্শ দেখাইয়া দিয়েছেন। তিনি ছিলেন ত্যাগের বাদশা, ঠাকুর ছিলেন ত্যাগের বাদশা। তো এইটা বলে আমি শুধু উপনিষদের খুব ছোট করে কিছু ক্লাসিফিকেশন একটু বলে দিচ্ছি যাতে সুবিধে হয় আমাদের। উপনিষদ হলো প্রাচীন ভারতীয় গ্রন্থ, যা দার্শনিক এবং আধ্যাত্মিকভাবে মনুষ্য মূল্যবোধের ভাণ্ডার। এর মূল সূত্রগুলি অনেকগুলি আছে, 12টি আছে সাধারণভাবে। ছান্দোগ্য উপনিষদ, এক এক করে শুধু তাদের কথাগুলো বলে দিচ্ছি। ছান্দোগ্য উপনিষদ হচ্ছে তত্ত্বমসি, তুমিই সে, অয়ম ব্রহ্মাস্মি, আমার মধ্যেই ব্রহ্মের অবস্থান, এবং অয়ম আত্মম ব্রহ্মম, আমার মধ্যেই ব্রহ্ম বিরাজমান। এই তিনটি একসঙ্গে এটার মধ্যে ছান্দোগ্য। 2 হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, এটা অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অসঙ্গ হায়াম পুরুষ, অর্থ হচ্ছে ব্রহ্ম সততই বন্ধন মুক্ত। এইটি হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের মূল কথা। 3 হচ্ছে মান্ডুক্য উপনিষদ, অয়ম আত্মম ব্রহ্মম, আত্মাই ব্রহ্ম, আমার মধ্যেই ব্রহ্মের অবস্থান হচ্ছে। প্রতিটি নর আত্মাই হচ্ছে ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, ঠাকুর বিশ্বাস করতেন এটা। 4 নম্বর কথা উপনিষদ, যমের সঙ্গে নচিকেতার যে কথাবার্তা হয়েছিল এবং রথের যে নিত্য কথা, রথকে নিয়ে যে আপনার রূপ গোস্বামী যে আছে, ডিটেলিং আছে, সেখানে হচ্ছে দেহ হচ্ছে রথ, দেহ হচ্ছে রথ, মেধা বা বুদ্ধি হলো রথের চালক, মানস বা মন হলো রথের ঘোড়ার রজ্জু, আর ইন্দ্রিয় বা অনুভূতিগুলো হলো সেই অশ্বগুলো। ঠাকুর একদম পরিষ্কার বলে দিচ্ছে, তোমার মনের মধ্যেই তুমি অশ্বকে চালাবে, হই হই রই রই করে। স্বামীজি আরও ভালো দেখিয়ে দিয়েছিলেন এটাকে সত্যিকারের, যে আমাদের এই পোড়া দেশে ওই কচুয়ানগুলোর গাড়ুতে মুখ দিলে যে যা যায় না, এবং আসলে আমাদের দেশের এই রথটা, মনুষ্যত্বের রথটা হই হই করে রই রই করে চলবে উঁচুর দিকে একদিন, সেটা স্বামীজি দেখিয়ে দিয়েছিলেন। এরপর হচ্ছে ঈশ উপনিষদ, খুব সাংঘাতিক। ঈশ উপনিষদ হচ্ছে অত্যন্ত জরুরি। এর যে প্রথম শ্লোকটি অত্যন্ত, ঈশাবাস্যমেদম সর্বম যৎকিঞ্চ জগত্তাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্য সিদ্ধনাম। এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে সর্বাবস্থায় সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি বিরাজমান, এক জীব ও সর্বপ্রতাপশালী ব্রহ্ম আলাদা নয়। মহাত্মা গান্ধী বলছেন, যদি ব্রহ্মাণ্ডের সমস্ত উপনিষদ, সমস্ত বেদ, সমস্ত বেদান্ত নষ্ট হয়ে যায়, পুরাণ নষ্ট হয়ে যায়, শুধু এই একটি শ্লোক যদি থাকে ঈশ উপনিষদের, তাহলে কিছুই হারায়নি, এর মধ্যে সমস্তটি আছে। এত ইম্পর্ট্যান্ট জায়গা। ঈশাবাস্যম, ভগবান স্বয়ং
তোমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তিনি চাইছেন যুক্ত থাকতে, তুমি না বলার কেউ নয়। 6 নম্বর হচ্ছে কেন উপনিষদ। কেন উপনিষদ ইন্দ্র ও ভৃত্রা দৈত্যের মধ্যে যে যুদ্ধের গল্প, জলসংকটের হাত থেকে বাঁচিয়েছিলেন সংসারকে। ইন্দ্র দেবতা যুদ্ধে জখম হয়েও ভৃত্রা দৈত্যকে পরাস্ত করেন। সত্যের জয় এবং অসত্যের পরাজয়, ব্রহ্মই হলো সর্বশেষ প্রারব্ধ। কেন উপনিষদের এটাই হচ্ছে মূল চালিকা শক্তি। এবার হচ্ছে মৈত্রী উপনিষদ। আত্মার 3 অবস্থা, জাগ্রত, স্বপ্নাবিষ্ট ও সুষুপ্তি, অর্থাৎ গভীর ঘুম বা গভীর নিদ্রা। এরপর হচ্ছে ঐতেরীয়। ঐতেরীয় হচ্ছে 3টি দার্শনিক উপস্থাপনার আলোচনা। জগৎ এখানে রয়েছে, জগৎ, মানুষ এবং প্রত্যেকেই আত্মনেরই সৃষ্টি। জগৎ এবং মানুষ আত্মনেরই সৃষ্টি। আত্মনের 3য় স্তরের জন্মের ইতিকথা হচ্ছে এই ঐতেরীয় উপনিষদে খুব ডিটেলে বলা হয়েছে। আত্মনটা কোথা থেকে এলো, ঈশ্বরের জায়গাটা কোথা থেকে এলো, এইটা এই ঐতেরীয় উপনিষদে আছে। এরপর আছে তৈত্রীয়। চৈতন্যই আত্মার মূল, চৈতন্যই হচ্ছে আত্মার মূল। প্রকৃতিগতভাবে মানুষ এবং প্রকৃতি এই দুই ব্রহ্মেরই প্রকাশ, ব্রহ্মই কারণ এবং এটি ব্রহ্ম স্বয়ং। এটা হচ্ছে তৈত্রীয় উপনিষদের কথা। তারপর হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদ। শ্বেতাশ্বতর উপনিষদে শিব এবং রুদ্রই হলো সৃষ্টিকর্তা, চালিকা শক্তি এবং জগতের ধ্বংসকর্তা। শিবই আসল লোক এই শ্বেতাশ্বতর উপনিষদে, এবং এইটি এখানে মূল আলোচ্য বিষয়। আর শেষ যেটা সাধারণভাবে হয় প্রসানা উপনিষদ। এই বিশেষ উপনিষদ সূচনা করে ওম শব্দের যথার্থ তাৎপর্য ব্যাখ্যা করা যায়। ওম, ওমটা কোথেকে এসছে এটা খুব ডিটেলে প্রসানা উপনিষদ থেকে বলা যায়। এখন খুব ছোট করে আমরা এটা বললাম বটে, আর বেদান্তর অংশ আমি আজকে আলোচনার মধ্যে আনবো না, তাহলে সেটা জটিলতা আসবে। সুতরাং সেইখানে আমি যেটা বলতে চাইছি সে যে ঠাকুর তাঁর জীবনে এই উপনিষদের আলোয় বেশ কিছু ঘটনা ঘটিয়েছিলেন। আমি কয়েকটি ঘটনার কথা এখানে উল্লেখ করব, যেগুলো আপনাদের মনে হয় অন্যরকম লাগবে, একটু অন্যরকম লাগবে। ঠাকুর বলছেন যে পুকুরে অল্প জল, তার যেমন জলপান করতে গেলে উপর থেকে আস্তে আস্তে নেড়ে জল খেতে হয়, বেশি নাড়তে নেই, নাড়লে তার ভেতর হতে ময়লা উপরে উঠে আসবে, ঘোলা জল হয়ে যাবে। তেমনি যদি সচ্চিদানন্দ লাভ করতে হয় তাহলে তুমি গুরুবাক্যে বিশ্বাস করো এবং ধীরে ধীরে সাধন করো। আমার মনে আছে স্বামী চেতনানন্দজি গল্প বলছিলেন, গল্প করেন উনি বক্তৃতার মধ্যে, গল্প করছেন যে বিদেশে উনি বক্তৃতা দেওয়ার সময় বলেছেন যে ঠাকুরের কথা, একটু কাঁদতে পারো ঠাকুরের জন্য, ঈশ্বরের জন্য একটু কাঁদতে পারো। তো উনি বলেছেন যে কথায় কথায় যে 2 রাত কাঁদতে পারবে ঠাকুর ঈশ্বরের জন্যে, ভগবান তাকে দর্শন দেবে। তো সেই এক ভদ্রমহিলা এসছেন, বিদেশি ভদ্রমহিলা, এসে কাঁদতে কাঁদতে চেতনানন্দ স্বামীকে বলেছেন আমি কাল সারা রাত কেঁদেছি, কিন্তু আমাকে তো ঈশ্বর তো দর্শন দিলেন না। হ্যাঁ, তখন উনি একটুখানি মানে কোমল স্বরে বলেছেন আসলে তুমি যে ঈশ্বরকে পাওয়ার জন্য করছো তা তো করছো না, তুমি তো তোমার মধ্যে তোমার স্বামীর কথা মনে করেছো, সংসারে কাল কি খাওয়া হবে, মার্কেটিং হবে, এগুলো তুমি ভেবেছো না, একটু একটু ভেবেছি বলে সেরম করলে হবে না, পূর্ণ হতে হবে পুরোপুরি। তো সুতরাং আমাদেরও সেই ব্যাপারটি করতে হবে, গুরুবাক্যে বিশ্বাস করতে হবে এবং ধীরে ধীরে সাধন করতে হবে। একদিন এক রাত্রিতেই আমি ঈশ্বর দর্শন করে ফেলবো এমনটা ভাবাটা বাতুলতা। নিচে কেবল শাস্ত্র বিচার করো না, ক্ষুদ্র মনে অল্পেতেই গুলিয়ে যায়। ঠাকুর বলছেন ক্ষুদ্র মনে অল্পতেই গুলিয়ে যায়। অতএব আমরা তার কথা মানব বটে, কিন্তু অক্ষর অক্ষরে মানতে গিয়ে তাড়াতাড়ি করে জিনিসটা অবিশ্বাস্য জায়গায় নিয়ে যাব না আর কি। মাখন খেতে ইচ্ছে যদি হয় তবে দুধে তো মাখন আছে, দুধে তো মাখন আছে। ঠাকুর বলছেন দুধে আছে মাখন, কিন্তু থাকলে কি হবে, খাটতে হবে তবে মাখন ওঠে। প্রথমে দুধকে দই পাততে হবে, নির্জনে নির্জনে দই পাততে হবে, তারপর সেই নির্জন দই থেকে দই যখন উঠে আসবে তাকে মন্থন করতে হবে, তখন তার থেকে মাখন আসবে।
সুতরাং ওই নির্জনে মাখন দই পাততে হবে দুধকে, এটি একটি কিন্তু সংস্কার, এটি একটি রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। আমাদের মধ্যেও কিন্তু সেই জায়গাটি মাথায় রাখতে হবে। তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হবে, তখনই তো মাখন পাবে। সেই রকম পরম পুরুষের দর্শন লাভ করতে হলে ভক্তির সঙ্গে ব্যাকুলভাবে প্রাণ মনকে মন্থন করতে হবে। পরমাত্মা, জীবাত্মা প্রভৃতি কথাগুলি শুধু মুখে আবৃত্তি করলে কিছু পাওয়া যাবে না। মাকে না দেখে শিশু যেমন ব্যাকুল হয়ে কাঁদে, তেমনি ঈশ্বরের দর্শনের জন্যে ব্যাকুলভাবে কাঁদতে হবে। এইটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, ব্যাকুলতা, যেটা আমরা শেখাতে পারবো না, কোনো বই পড়ে শেখানো যাবে না ব্যাকুলতা কাকে বলে। এরপর ঠাকুর একটা উদাহরণ দিয়ে এক জায়গায় বলছেন যে সাপের নিকট যেও না, এটা ওনার বক্তব্যের জায়গা, কিন্তু উনি আরম্ভটা করেছেন কোনো এক ধনী ব্যক্তি পরমহংসদেবের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আমি আমার ধনসম্পত্তি সবই আত্মীয়দের মধ্যে দান করে দিয়েছি, এখন আমি আর কোনো ব্যবসাও করি না, ভগবান তো এখনও আমায় দর্শন দিলেন না। সেই মেয়েটির মতো আপনারই তো উপদেশ, সব ত্যাগ করলে ভগবান লাভ হয়। শ্রীরামকৃষ্ণ উত্তরে বলছেন, পুরানো তেলের পাত্র হতে সব তেল ঢেলে ফেললে, খালি করতে চেষ্টা করলে তাতে কি কিছু লেগে থাকে না? তাতে তো লেগে থাকে তেল, অনেক কালের তেলের গন্ধ কিছুতেই যায় না। ঠাকুর বলছেন পাত্রটিতে গন্ধবিহীন করে শুষ্ক করা বড়ই কঠিন, সংসার সাধনাও সেইরূপ সহজে যায় না। সমস্ত সম্পত্তি বিলাইয়া দিলেও তোমার সংসার আসক্তি এখনো যায় নাই। একদম ঠাকুর দেখিয়ে দিল, যায় নাই এখনো তোমার। সর্বস্ব দান করেই করলেই সন্ন্যাসী হওয়া যায় না। কেউ কেউ সংসারে ঝঞ্ঝাট এড়াইয়া থাকিবার জন্য এই রূপ করে, ঝঞ্ঝাট এড়ানোর জন্য দান করে দেয়া একটা, এটা মানে বুঝতে পারছেন তো, চালাকি এক ধরনের। ঠাকুর স্বামীজি আবার বলে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। কিন্তু কামকাঞ্চনের আসক্তি হইতে মুক্ত হইয়া ঈশ্বর প্রেম ও জ্ঞান ও নিষ্ঠা লাভ করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। চিত্তশুদ্ধি না করে ভোগ্য বিষয়ে আসক্তি থেকেও লোকনিন্দার ভয়ে যারা মনের ভাব গোপন রাখিবার উদ্দেশ্যে বাহির হয়েছেন এবং ত্যাগীর বেশ ধারণ করেছেন, তারা আত্মপ্রবঞ্চক, প্রকৃত সন্ন্যাসী নয়। এইরূপ সন্ন্যাসী অপেক্ষা আদর্শ গার্হস্থ জীবন যাপন করা অনেক অনেক ভালো। ঠাকুর বলছেন অনেক ভালো। ওই জন্য উনি গৃহীদের আলাদা করে উদ্দেশ্য করে আশীর্বাদ করেছিলেন। খেয়াল করতে হবে, আজ কিন্তু সেই দিন 16ই আগস্ট, স্থূল শরীরে ঠাকুরের চলে যাওয়ার দিন, রাত্রি 12:55 থেকে 1টার মধ্যে। কিন্তু এইরকমই 1886 1 জানুয়ারি উনি কল্পতরু হয়েছিলেন। কিন্তু কল্পতরুর সমস্ত আশীর্বাদটা উনি গৃহীদের করেছিলেন। খেয়াল করতে হবে, কোনো সন্ন্যাসী কিন্তু সেদিন তার সামনে আসেন নাই। সন্ন্যাসীদের তো তিনি সারা জীবন করেছেন সর্বত্র, কিন্তু ওইও কল্পতরুর যে আশীর্বাদ, হাটে হাড়ি ভাঙা, সেটা কিন্তু উনি কিন্তু শুধু গৃহীদের মধ্যে করেছিলেন। এই কারণ আদর্শ গৃহী হতে হবে, অর্থাৎ এক হাতে ঈশ্বরকে ধরে রেখে আর এক হাতে সংসারের কাজ করতে হবে। যখন সংসারের কাজ মিটে যাবে, মায়া মুক্ত হব, তখন 2 হাতে প্রভুর পাদকে পদবদ্ধ ধরে রাখব। ঠাকুর গল্প করছেন এক জায়গায়, কোনো সময় আপনারা সবাই জানেন এই গল্পটি, এক ধনী মারোয়াড়ি শ্রীরামকৃষ্ণের নিকট দক্ষিণেশ্বরে তার সেবার জন্য অর্থ সাহায্য করতে চেয়েছিলেন। লক্ষ্মীরতন মারোয়াড়ি। এই ঘটনার উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ পরে বলছেন, পরে ঘটনা ঘটে যাওয়ার পরে, লক্ষ্মীরতন মারোয়াড়ি ছিলেন বেদান্তবাদী। সে নিজেও কম নয়, লক্ষ্মীরতন মারোয়াড়ি স্বয়ং বেদান্তবাদী ছিলেন। এখানে প্রায়ই আসতো, বিছানা ময়লা দেখে বললে আমি 10,000 টাকা লিখে দেবো, তার সুদে তোমার সেবা চলবে। ঠাকুরের বিছানাটা নোংরা, একটু সাদাটা কালো হয়েছে, আমি লিখে দিচ্ছি 10,000 টাকা, তার সুদে তোমার চলবে। যাই ও কথা বললে অমনি যেন লাঠির ঘা খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। ঠাকুর বলছেন, গল্প করছেন, চৈতন্য হবার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁবার কোনো জো নেই, কাছেও রাখবার কোনো জো নেই।
সে ভারী সূক্ষ্মবুদ্ধি মারোয়ারি। তাহলে বললে তাহলে আপনার এখনো ত্যায্য গ্রাহ্য আছে? আপনার এখনো ত্যায্য গ্রাহ্য এসব আছে? ঠাকুরকে কোশ্চেন করছে। তবে তো আপনার জ্ঞান হয় নাই, মাওয়ারি বলছে। লক্ষ্মীনারায়ণ তখন হৃদয়ের কাছে দিতে চাইলে আমি বললাম, তাহলে আমায় বলতে হবে একে দে ওকে দে, না দিলে রাগ হবে। টাকাটা ওকে দে, না দিলে রাগ হবে। টাকা কাছে থাকাই খারাপ, সেসব হবে না। আশির কাছে থাকলে প্রতিবিম্ব হবে না, তুমি আমায় কোনো টাকা দেবে না। তো লক্ষ্মীনারায়ণ তার টাকা নিয়ে চলে গেল। ঠাকুর তার জীবনের এই গল্পগুলো শুধু এমনি এমনি বলছেন না, এগুলো তার ধারা দিচ্ছেন, লোভ সংবরণ করার ধারা। কি করে লোভকে করায়ত্ত করতে হয়। আমাদের ষড়রিপুর একটা তো লোভ, কিন্তু তাকে কি করে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় ঈশ্বরের কাছে, সেইটা কিন্তু উনি নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। এর থেকে ভালো আমি জানি না, এর থেকে ভালো প্রয়োগ নিজের ওপরে প্রয়োগ আছে কিনা। শুদ্ধ মনের একটি মহাশক্তি আছে। শুদ্ধ মন যদি হয়, নানা বিপদ হতে উত্তীর্ণ হয়ে সে আত্মরক্ষা করে থাকে। জালে সে আবদ্ধ নয়, তবুও দীর্ঘকাল বিষবৎ বিষয়ে সঙ্গে থাকা কাহারও উচিত নয়। মহাবিবেকীর মনও কখনো স্খলিত হইতে পারে। কামিনী কাঞ্চন প্রভৃতি হইতে দূরে থাকায় বিবেক, তাহা না করিলে আত্মবল পরীক্ষা করিবার জন্য ইহা সংস্পর্শে থাকিলে ক্রমে ক্রমে পতন অনিবার্য হয়। অর্থাৎ ঠাকুর ওই যে একটা কথা বলেছিলেন না, মাঝে মাঝে নির্জন বাস করতে হবে। মাঝে মাঝে মানে অর্থ হচ্ছে এইটা থেকে একটু একটু ব্রেক দরকার। আবার ব্রেক থেকে ফিরে এসে আবার আমার যে সংসার যাতা সেরকম চলবে, কিন্তু ব্রেকটা হলে ওটা রিফ্রেশিং হয়ে যাবে। ঠাকুর আবার ঈশ্বর আবার মনটাকে করায়ত্ত করবেন। শ্রীরামকৃষ্ণ বলতেন অদ্ভুত সুন্দর একটি উপায়, সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। সমস্ত স্ত্রীলোকই ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে তার বেশি প্রকাশ। নারীকে আমরা কিভাবে দেখব, কিভাবে সম্মান করব? বর্তমান পরিস্থিতিতে আপনারা সব জানেন, গত 5-6 দিন 7 দিনে সারা কলকাতায়, সারা ভারতবর্ষে, বাংলায় কি ঘটে যাচ্ছে আপনারা জানেন। সুতরাং এই চিত্তশুদ্ধি এবং নারীর প্রতি মাতৃভাব, ঠাকুর যেটা বলছেন, শুধু একটু আধটু নয়, সর্বাঙ্গীন কল্যাণের জন্যে সমাজের জরুরি। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন সর্বস্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে তার বেশি প্রকাশ। আমরা কেউ ভাবিনি এসব। নারীকে দেখিলেই জগদম্বার রূপ ধ্যান করিতে হয়। ঠাকুর নির্দেশ দিয়ে দিচ্ছেন, নারীকে দেখলেই প্রথমেই জগদম্বার রূপ ধ্যান করবে। যে নারী সম্মুখে দাঁড়াইয়া আছেন, তিনি জগদম্বার অনেক রূপের একটি বলিয়া মনে করিবে। ইনি দেবীর অবতার, তৈলক্যময়িনী জগন্মাতা। ঠাকুর একবারে বলে দিচ্ছেন, তৈলক্যময়িনী জগন্মাতা, ইনি মহাদেবী, ইনি আমার স্নেহময়ী জননী। কৃপা করে এখন দর্শন দিতেছেন। এইভাবে মনে মনে রমণীকে প্রণাম করবে। আমাদের অন্তরকে শিশুর মতো পবিত্র এবং সরল রাখবে। মাকে দেখিয়া শিশুর অন্তরে কি কখনো কোনো মন্দভাব উঠিতে পারে? ঠাকুর বলছে কোনোদিন উঠবে না। মাকে দেখে শিশুর ভেতরে কোনো মন্দভাব উঠবে না। যখনই কোনো সুন্দরী রমণীর রূপ দেখিয়া মন চঞ্চল হইবে, তখনই অশোক বৃক্ষের তলে তপস্যা নিমগ্না মা সীতাকে ধ্যান করিও। আমি জানি না এর থেকে প্রাসঙ্গিক উপদেশ ঠাকুর আর কি দিতে পারেন আমাদের এই পঙ্কিল সমাজে। যখনই কোনো সুন্দরী রমণীর রূপ দেখিয়া মন চঞ্চল হইবে, তখনই অশোক বৃক্ষের তলে তপস্যা নিমগ্না মা সীতা দেবীকে ধ্যান করিবে। নারীর অমর্যাদা করিয়া তুমি কি রাক্ষসদের মতো হইবে? না, বীর হনুমানের আদর্শে নিজের দোষ ত্রুটি স্বীকার করে মায়ের কৃপা প্রার্থী হইবে। স্বয়ং জগদম্বা কি নারী রূপে তোমার ভক্তি চাহিতেছেন না? মূর্খের মতো কামনা বাসনাকে উদ্দীপিত করিয়া অধঃপাতে যাইও না। অসত্যকে মনে করিয়া বিনাশের পথ প্রস্তুত করিও না। এবারে শ্রীরামকৃষ্ণ একটি ভাবের কথা বলছেন। কার মনের ভাব কি, কে কোথায় কি গেল বড় কথা নয়, তার মনটা কোথায় কি ভাবে রয়েছে। হ্যাঁ, ভাবমুখ নয়, কিন্তু ভাবমুখে থাকাটা আলাদা কথা, কিন্তু এটা হচ্ছে মনের ভাব। কিরাম? শ্রীরামকৃষ্ণ বলছেন যেমনি ভাব
তেমনি লাভ। অদ্ভুত, এটা একটা উপনিষদের একটা অত্যন্ত জরুরি জায়গা। দুজন বন্ধু পথে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আরেকজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সেখান থেকে সে চলে একটা বাজে জায়গায় গেলে, গণিকাগারে গেলে। সেখানে কিছুক্ষণ পরে, খানিকক্ষণ থেকে তার মনে বড় বিরক্তি হলো। কি বিরক্তি হলো? সে আপনি আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে আমি কি বোকা, কি ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি, বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরপর এরা যখন মরে গেল, ঠাকুর বলছে, তখন যে ভাগবত শুনছিল তাকে যমদূত নিয়ে গেল এসে, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন, ঠাকুর বলছেন ভাবগ্রাহী জনার্দন, তুমি কি করছো বড় কথা, তুমি কোথায়, তোমার মন কোথায় পড়ে আছে সেইটি আছে আসল। অর্থাৎ ঠাকুর তার চিন্তনকে, মননকে নতুন করে ভাবতে বলছেন। চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম করলেই দেখবেন আমাদের সমাজে এই পাঁক অনেক কমে যাবে। অনেক, শ্রীরামকৃষ্ণই একমাত্র সাবান, যে ডিটারজেন্টে সমাজ কিন্তু ঝকঝক করে উঠতে পারে। এবারে ভক্তি মার্গের কথা ঠাকুর বলছেন অন্য একটি গল্পে। বিজয়কৃষ্ণ গোস্বামী অত্যন্ত জ্ঞানী পণ্ডিত, কেশববাবুর সঙ্গে প্রায়ই যেতেন ঠাকুরের কাছে, আপনারা জানেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, ওহে গোস্বামী, এই মায়া বা অহং হচ্ছে যেন মেঘ স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই আবার সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না। এই দেখো আমি, বলে গামছাখানি উনি নিজেই তুলে আড়াল করে দিলেন মুখের সামনে, দেখো আমাকে কি দেখতে পাচ্ছ, তবু আমি এত কাছে, দেখতে পাচ্ছ না। সেইরূপ ভগবান সকলের দিকে চেয়ে আছে, তবু এই মায়া আবরণে তাকে আমরা দেখতে পাচ্ছি না। আমি সামনে আছি, কিন্তু একটি কাপড় দিয়ে আমায় ঢাকিয়া দিলে তুমি কি আমায় দেখিতে পাইবে? পাইবে না। অতএব অহং পরিত্যাগ করো, অহংই হচ্ছে মায়া। ঈশ্বরকে বলো তিনি তোমার যেন নিজের হৃদয়ে উদ্ভাসিত হন, বাইরে থেকে নয়, ভেতর থেকে তাকে ডাকো। তিনি ভেতরেই রয়েছেন, একদম আইডেন্টিফাই করে দিচ্ছেন কোথায় আছে। ঠাকুর আরেকটি স্বভাবের কথা বলছেন, প্রকৃতিগতভাবে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। ঈশ্বর লাভ যদি হয় তাহলে কি হবে? ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। ঈশ্বর যদি লাভ হয়, সরল হয়ে যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত, 3টে গুণের অতীত, 3টে গুণের অতীত। আপনি জানেন, ঠাকুর বারবার বলছেন, সতীর প্রতি টান, বিষয়ের প্রতি বিষয়ের টান, আর সন্তানের প্রতি মাতৃটান, 3 টান এক করলে ঈশ্বরকে পাওয়া যায়। তো সেই টান একমাত্র উদ্ভাসিত হয় বালক স্বভাবে, কারণ তার মধ্যে কোনো হীন বুদ্ধি নেই। হে ঈশ্বর, যে বুদ্ধি থাকে, হে ঈশ্বর তুমি প্রভু, আমি দাস, এইভাবেই থাকতে হয়। আপনি জানেন, আমি অনেকবার গল্প করেছি এখানে, হনুমান আর রামচন্দ্রের সেই কথোপকথন। হনুমানকে রামচন্দ্র বলছে, তুমি আমায় কী রূপে দেখো? হনুমান তখন মহা বুদ্ধিমান হনুমান, দেববুদ্ধা দাসোহম জীববুদ্ধ তদংসকা আত্মবুদ্ধম তমেবাহম ইতি মে নিশ্চিতামতি। হনুমান বলছেন, আমি যদি মনে করি আমি বানর প্রমুখ একটি জীব, আলাদা দেহ, তাহলে তুমি হচ্ছ আমার প্রভু, আমি তোমার দাস। তুমি আলাদা, আমি আলাদা, এটা দ্বৈতবাদ। তুমি আলাদা, তুই প্রভু, আর আমি তোমার দাস, আমি হচ্ছি আলাদা, দ্বৈতবাদ। জীব ও বুদ্ধ তদংসকা, যদি আমি একটা জীব মনে করি নিজেকে, মহাপ্রাণী, তাহলে তুমি হচ্ছ পূর্ণ আর আমি হচ্ছি তোমার অংশ, তদংসকা। অর্থাৎ এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। আর আত্মবুদ্ধা, যদি নিজেকে ভাবি, তমেবাহম, তুমিও যা আমিও তা, এইটা হচ্ছে অদ্বৈত। তাহলে বেদান্ত দর্শনের 3টি উত্তর মানে হনুমান দিলেন রামচন্দ্রকে তার মনের মধ্যে, কারণ ওই রকম
ভক্তি, ওই রকম ভক্তিপূর্ণ একজন পাত্র হওয়া বা ওই রকম শিষ্য হওয়া ভাগ্যের ব্যাপার। হনুমান হচ্ছে মহাপণ্ডিত, মহাবুদ্ধিমান, অসাধারণ উত্তর দিলেন। এই দাস, আমি তোমার দাস, তুমি আমার স্বামী, এই সন্তান ভাব, এই প্রভু দাস ভৃত্য ভাব, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ভাব, ঈশ্বরকে ভাবার। ভগবান দুই কথায় হাসেন, আপনারা জানেন। ঠাকুর বলছেন, আমি বলছি না, ভগবান দুই কথায় হাসেন। কি বলছেন? বৈদ্য যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তো আছি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন ঈশ্বর বলছেন, একবার হাসছেন, এই বলে হাসেন যে আমি মারছি আর ও কিনা বাঁচাবে বলছি, আমি মারছি। আরেকবার হাসেন যখন ফিতে ফেলে দুই ভাই বলছে এদিকটা আমার ওদিকটা তোমার, যে এই জগৎটাই আমার, আর এরা বলছে কিনা এটা ওর, এটা ওর। দুবার হাসছেন। হীন ও বদ্ধ জীব মনে করে ইহা আমার, ইহা তোমার, কিন্তু আমিই কর্তা। ঈশ্বর বলছেন আমি কর্তা। ইহাতে ঈশ্বর হাসিবেন ছাড়া আর কি করিবেন? এবারে একটা গল্প বলছি, ভগবত পণ্ডিতের গল্প। রাজা এবং ভগবত পণ্ডিত, এও মনের ভাবের ব্যাপার। এক রাজা ছিল, তার পণ্ডিত রাজার কাছে রোজ ভগবত পাঠ শুনতো, এবং প্রত্যহ ভাগবত পাঠ করতে করতে রাজাকে সে বলল, তুমি আগে, যখন বলতে এসছে, রাজা তখন একটি কথা বলেছে, তুমি আগে বোঝো, আমি বুঝবো পরে, তুমি আগে বোঝো। রাজা বলাতে পণ্ডিতের দুঃখ হয়েছে, চলে গেছে। পণ্ডিত 4 বার 5 বার পড়ে আবার এসছে, তখন বলছে, মহারাজ আবার পড়ে এসছি, আমি খুব ভালো করে পড়েছি। বলছে তুমি আগে বোঝো। রাজা আবার বলছে, হয়নি তোমার পড়া, তুমি আবার যাও, তুমি আগে যাও, তারপর আমি শুনবো। তো মনের দুঃখে সেই পণ্ডিত আবার চলে গেছে, ভাগবত পাঠ করছে 2-3 বার 4 বার 5 বার করে করছে। তার ওয়াইফ মিসেস বলছে, তুমি ভালো করে পড়ো, রাজার আদেশ, রাজাকে এমনি এমনি বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি পড়ো ভালো করে। তখন আবার সে এসছে, পণ্ডিত মহাশয়, আপনার রাজসভায় ভাগবত পাঠ করব বলেই আমি এখানে এসেছি, বহুবার আমি অভ্যাস করেছি, এবারে আমি আপনাকে যথাযথ সমাদর করে ভাগবত শোনাবো, এবং আপনার সেটা শোনাই রাজধর্ম। রাজা অতি বিচক্ষণ এবং সহজ বুদ্ধি সম্পন্ন ছিলেন। তিনি বুঝিলেন এই পণ্ডিত যদি ভাগবত পুরাণের যথার্থ মর্মজ্ঞ হইতেন, তবে জপ ধ্যান তপস্যা প্রভৃতি সাধন ভজনেরই কালো যাপন করতেন, ধন যশের আশায় রাজ দরবারে প্রার্থী হয়ে এখানে আসিতেন না। এটা রাজা বলছেন। রাজা তখন তাকে আবার বোঝালেন, পণ্ডিত বর, আপনাকে আচার্য পদে বরণ করে ভাগবত পাঠ শোনবার ইচ্ছে আমারও আছে, তাই আমি অনুরোধ করছি আপনি আরও ভালো করে পুনরায় ভাগবত পড়িয়া আসুন। এতে তার এতই মনের বিকার হলো, তিনি প্রায় দুঃখে আবার তার গৃহে চলে গেলেন, এবং তখন অদম্য উৎসাহে অধ্যবসায়ে পণ্ডিত আবার ভাগবত পাঠ করিতে লাগিলেন। পুনরায় নিরাশ না হওয়ার জন্য তিনি নির্জনে নিবিষ্টভাবে পাঠে মনোনিবেশ করতে কৃতসংকল্প হইলেন। একটি নিভৃত কক্ষে বসে পাঠ করতে আরম্ভ করলেন। ভাগবত গ্রন্থ পাঠ করতে করতে তিনি নতুন নতুন অর্থ এবং ভাব দেখতে পেলেন। শুধু তাই নয়, অজ্ঞাতসারে অবতারে রহস্যপূর্ণ লীলার মহিমা বুঝিয়া পুরুষোত্তমের ধ্যানে তাহার অন্তর নির্মল হইতে লাগিল। ভাগবতের অপূর্ব মহিমায় তার চিত্ত মুগ্ধ হইল। যথাসময়ে আহারাদি করিতেও তিনি ভুলিয়া যেতেন। এক অপূর্ব তত্ত্ব ও সত্যের আলোকে তার হৃদয় উদ্ভাসিত হইল। গৃহ সংসারের কথা তিনি সম্পূর্ণ বিস্মৃত হইয়া গেলেন। তন্মধ্য চিত্তে তিনি নির্জন কুটিরে একান্তে এইভাবে কাল কাটাইতে লাগিলেন। ধন সম্মান যশ খ্যাতি প্রভৃতি সত্যাসত্যই তাহার নিকট অতি তুচ্ছ এবং হীন বলিয়া বোধ হইল। অতঃপর ভাগবত পাঠও ত্যাগ করিয়া তিনি পুরুষোত্তমের ধ্যানে মগ্ন হইয়া রইলেন। রাজা নিকট যাইবার কথাও তাহার আর মনে রইল না। সংসারের কথা সম্পূর্ণরূপে বিস্তৃত হওয়াতে তার স্বামী ঈশ্বর সাধনায় একান্ত নিমগ্ন চিত্ত কাল কাটাইছেন দেখিয়া পত্নী অতিশয় ব্যাকুলা হইলেন, এবং এই অপ্রত্যাশিত পরিণাম দর্শনে পতিপ্রাণা রমণী ব্যথিত হৃদয়ে রাজার নিকট গমন করে তাকে সমস্ত নিবেদন করলেন। ইহা শুনিয়া রাজা যার পর নাই আনন্দ হইল। তিনি স্বয়ং পণ্ডিতবরকে দেখিতে গেলেন।
কুটিরে আসিয়া রাজা ব্রাহ্মণের মুখে এক অপূর্ব তেজ এবং দীপ্তি দেখিতে পাইলেন। কুটিরে মুখমণ্ডলের অপূর্ব জ্যোতি ও দিব্য সৌন্দর্য দর্শন করে রাজা বুঝিতে পারিলেন যে পণ্ডিতের তখন পূর্ণ জ্ঞান সম্ভব হয়েছে, প্রাপ্ত হয়েছে। ব্রাহ্মণের চরণে নিপতিত হইয়া রাজা বলিলেন, আপনি ভগবানের কৃপা লাভ করেছেন, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন। পুরো গল্পটি ঠাকুর বলছেন, বলছেন বিদ্যানুশীলন এবং পাণ্ডিত্য লাভ এক জিনিস, আর সাধনলব্ধ জ্ঞান ভক্তি ও শ্রদ্ধা লাভ করা আর এক জিনিস। ঠাকুর দেখিয়ে দিচ্ছেন তার মুখের মধ্যে আর কোনো অন্য বোধ থাকবে না। শ্রীরামকৃষ্ণকে কোনো এক শিষ্য প্রশ্ন করিতেছিলেন মাতৃভাবের ব্যাপারে। আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন কি তন্ত্রে আছে? স্ত্রীলোক নিয়ে সাধন আমাদের আছে, আমরা জানি, আপনার বামাখ্যাপা ইত্যাদি ওই তন্ত্র মতে আছে। হ্যাঁ, তো সেইটাই উদ্দেশ্য করে বলছেন। বলা বাহুল্য যে বামাচারের মতকে লক্ষ্য করেই তার এই জিজ্ঞাসা, ঠাকুরকে জিজ্ঞাসা করছে। শ্রীরামকৃষ্ণ উত্তরে বললেন, ওসব পথ ভালো নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। একদম বলে দিচ্ছেন, বীরভাবে সাধন, দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন, এই তিনটি হচ্ছে মূল। আর সাধন সন্তানভাবে সাধন হচ্ছে শ্রেষ্ঠ শুদ্ধ ভাব। সন্তানভাবে যদি সাধন করা যায় তাহলে সেটি হচ্ছে শ্রেষ্ঠ। ঠাকুর বলছেন এই পথে নানা বিপদ আছে, সাধারণ লোকের পক্ষে উক্ত পথ ভালো নয়, বড় কঠিন পথ। কত লোক উক্ত সাধনায় শেষে পাপ প্রলোভনে নষ্ট হইতেছে পড়িয়া, দেখতে পাচ্ছ না? এইবার এক ব্যক্তি ঠাকুরকে ডাইরেক্ট জিজ্ঞেস করতো, তো অনেক রকম লোক আসে সাক্ষী, ওখানে সবাই যে খুব তদ্গতভাবে যেত এমনটা নয়, অনেক উৎপটাং লোকও যেত যারা ঠাকুরকে এমন এমন প্রশ্ন করতো বিড়ম্বনায় ফেলে দিত। তেমনি এক ব্যক্তি জিজ্ঞেস করছে, আপনি স্ত্রী লইয়া ঘর করেন না কেন? আপনি স্ত্রী লইয়া ঘর করেন না কেন? ঠাকুরকে প্রশ্ন করছে। আরে ঠাকুরকে কি ফাঁদে ফেলা হতো? ঠাকুর ঈশ্বর স্বয়ং তোমার মনের মধ্যে অবস্থান করছে, তুমি যে প্রশ্ন করছো এটা ঠাকুরই করাচ্ছে। ঠাকুর উত্তর দিচ্ছে, অসাধারণ উত্তর। বলো, দেখো তোমার একটা গল্প বলি। মানে ও চুপ। একদিন গণেশ একটা বেড়ালকে নখ দিয়ে আঁচড়ে দিল। এগুলো আমরা কম জানি। গণেশ, পরম পূজনীয় গণেশ নখ দিয়ে একটা বিড়ালকে আঁচড়ে দিয়েছে, ছোট ছেলে। পরদিন আবার মার গায়ে একটা সে নখ চিহ্ন দেখে তাকে জিজ্ঞেস করলো, মা তোমার গায়ে নখের দাগ কেন? জগৎজননী বললেন, বাপ এ তো তোমারই নখের দাগ। গণেশ বলল, আমার নখের দাগ তোমার গায়ে গেল কি করে? মা বললেন, বাবা কাল তুমি একটি বেড়ালকে নখ দিয়ে আঁচড়া দিলে, মনে নেই? সাধন বললে, বেড়ালকে আঁচড়ালাম তো তোমার পায়ে গায়ে দাগ হলো কি করে? দাগ হলো কি করে? মা বললেন, বাছা এই জগতে আমি ছাড়া এমন কোনো জীবজন্তু নেই, তুমি যাকেই আঘাত করো না কেন তাতে আমাকেই আঘাত করা হবে। তুমি যাকেই আঘাত করো না কেন তাতে আমাকেই আঘাত করা হবে। গণেশ বিস্মিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে এ জীবনে তিনি আর বিয়ে করবেন না। তিনি কাকে বিয়ে করবেন? সবাই যে তার মা, সর্বত্র মাতৃবোধ হওয়াতে গণেশের আর বিয়ে করা হলো না। আমারও সেই দশা, ঠাকুর বলছে, আমারও সেই দশা। আমি স্ত্রীলোক মাত্রই মা বলে মনে করি। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও এই কথাই বলছেন, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও এই কথা বলছেন যে আমার সবাইকেই মা বলে বোধ হয়। ঠাকুর নিজে গণেশের উদাহরণ দিয়ে এই কথাটি বলছেন। এ একেবারে পরিষ্কার আপনার বেদান্তভাবে চূড়ান্ত জায়গা যেখান থেকে ঠাকুর বলছেন। একদিন ব্রাহ্ম সমাজে ঠাকুর গেছেন। ব্রাহ্ম সমাজে সুবিখ্যাত নেতা কেশববাবু পরমহংসদেবের নিকট গিয়া জিজ্ঞাসা করলেন, অনেক পণ্ডিত বিস্তর শাস্ত্রাদি পাঠ করেন কিন্তু তাদের জ্ঞান লাভ হয় না কেন? শাস্ত্র পাঠ করে কিন্তু জ্ঞান লাভ হয় না কেন? পরমহংসদেব উত্তর দিলেন, যেমন চিল ও শকুন অনেক উঁচুতে ওড়ে কিন্তু তাদের দৃষ্টি থাকে গো ভাগাড়ে, তেমনি শাস্ত্রপাঠ করলে কি হবে? তাদের মন সর্বদা কাম কাঞ্চনে আসক্ত থাকে, তাই জন্য জ্ঞান লাভ হয় না। এক কথায় উত্তর শেষ। শাস্ত্রে পাণ্ডিত্য এক জিনিস, আর বাস্তব জীবনে মন থেকে কামনা বাসনা ত্যাগ করা আর এক জিনিস। প্রকৃত জ্ঞান লাভ করিবার পথে আশা, কামনা, আসক্তি প্রবল অন্তরায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পাণ্ডিত্যে কি হবে?
অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিত জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, কামিনী কাঞ্চনে যার মনে মনে ভালোবাসা, তার শাস্ত্র ধারণা হয় নাই, তার মিছেই পড়া। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, আর পাঁজি টিপলে কিন্তু এক ফোঁটাও পড়ে না, এক ফোঁটাও পাঁজি থেকে পড়ে না। লিখেছে 20 আড়া জল হবে, এক ফোঁটাই পড়, কিন্তু এক ফোঁটাও পড়ে না। শুধু বই পড়িয়াই কি প্রকৃত শিক্ষা লাভ করা যায়? শাস্ত্র হইতে শ্লোকের আবৃত্তি, তন্ত্রমন্ত্র প্রভৃতি অবিকল উচ্চারণ করা পণ্ডিতের শিক্ষার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ওইখানেই সীমাবদ্ধ হয়ে যায়। পণ্ডিত খুব বড় বড় কথা বলে, ঠাকুর বলছে, কিন্তু নজর কোথায়? কামিনী কাঞ্চনে, দেহের সুখে আর টাকায়। দেখো, শুধু বই পড়া শুনতে কিচ্ছু হয় না। নাক তেরে কেটে তাক, কেবল মুখে বলা সহজ, হাতে বাজানো কঠিন। তবলার একটা বোল, নাক তেরে কেটে তাক, এটা মুখে বলা সোজা, কিন্তু কাজে করা, তবলায় বাজানো কঠিন। এখনকার ভাব কি জানো? বই শাস্ত্র কেবল ঈশ্বরের কাছে পৌঁছবার পথ বলে দেয়। উপায় জেনে নেবার পর বই শাস্ত্রের আর কি দরকার? তখন নিজে নিজে কাজ করতে হয়, ধ্যান করতে হয়, ভক্তি করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব ধারণা করা যায় না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি সিদ্ধি হয়? তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিন্তু খেতে হয়, সিদ্ধিকে খেতে হয়। তেমনি ঈশ্বর ঈশ্বর করলে হয় না, ঈশ্বরের ধ্যানে নিমগ্ন হয়ে যেতে হবে আমাদের। ভগবানের উপর মন না রাখিয়া শুধু তার মুখে সহস্র নাম জাপ করলে কোনো ফল হবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন, অনেকে মনে করেন বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয়ে শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। বলে দিচ্ছেন, কিরমভাবে বলছেন, বিদ্যালয়ের ছাত্র দেওয়ালে টাঙানো ভারতবর্ষের মানচিত্রে কাশী দেখিয়া যেমন মনে মনে কাশী দর্শন হয়ে যাচ্ছে ভাবে, কিন্তু তাহাতে প্রকৃত কাশী দর্শন হয় না। যদি কেউ শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে মনে করে যে ভগবত জ্ঞান লাভ হয়েছে, তবে অন্য কেউ তদ অনুযায়ী শিক্ষা দিতে যায়, তবে তাহা কেবল মূর্খতার পরিচয় হয়। কাশীতে গিয়ে কাশীর ভাব গ্রহণ করতে হবে, তবেই তার কাশী দর্শন সম্ভব। মানচিত্রে কাশী দেখলে কাশী দর্শন হয় না। ঠাকুর আরেক জায়গায় উপায় বাতলাচ্ছেন, ঈশ্বরকে পাওয়ার উপায়। বিবেক, বৈরাগ্য, ধ্যান অভ্যাস না করে ভক্তিশূন্য চিত্তে বারংবার শাস্ত্র পাঠে কোনো ফল হয় না। দেখিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, একজন একটা চিঠি পেয়েছিল, চিঠি, কুটুম বাড়িতে তত্ত্ব করতে হবে, কি কি জিনিস লেখা ছিল তারই চিঠি। চিঠি জিনিস কিনতে যাওয়ার সময় চিঠিখানি খুঁজে পাওয়া যাচ্ছে না, হই হই রই রই, কোথায় গেল চিঠি? অনেক কষ্ট করে সেই চিঠির খোঁজ অনেকে মিলে করে পেল, শেষে পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে চিঠিখানি হাতে নিলেন আর দেখলেন কি কি লেখা আছে। লেখা আছে 5 সের সন্দেশ পাঠাবে, একখানি কাপড় পাঠাবে, আরও কত কি পাঠাবে। তখন আর ওই চিঠির কোনো প্রয়োজন নেই, চিঠি ফেলে দিয়ে সন্দেশ, কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেড়ে গেলেন। তার মানে চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ না ওই সন্দেশ, কাপড় ইত্যাদির বিষয়ে জানা নেই ততক্ষণ। ঈশ্বরের ব্যাপারও তাই। ঈশ্বরের উপায়টা যদি আমরা জেনে ফেলি, আর কিছু উপায় জানার দরকার নেই। একাত্ম হয়ে তার সঙ্গে তাকে ভগবদ্গীতে নিজের চিত্তে তাকে উদ্ভাসিত করতে হবে, তারপরে তাকে পাওয়ার চেষ্টা করতে হবে। শাস্ত্রে তাকে পাওয়ার উপায়ের কথা খবর জেনে নিয়ে কর্ম আরম্ভ করতে হবে, তবেই তো বস্তু লাভ হবে। বস্তু লাভ এখানে ঈশ্বর লাভ, বস্তু এখানে ঈশ্বর। ঠাকুর বস্তু লাভ বলছেন। শ্রীরামকৃষ্ণ একটা গল্প বলছেন, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করেছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো উনি যা পড়ছেন? সে বললে, ঠাকুর আমি শ্লোক এসব কিছুই বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তুমি যদি বুঝতেই না পারো তবে গীতা পড়ছো, তুমি কাঁদছো কেন? তখন ভক্তটি বলছে, আমি দেখছি অর্জুনের রথ সামনে দাঁড়িয়ে, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা বলছেন, তাই আমি কাঁদছি। অর্থাৎ তার মনের ভাব হচ্ছে সে দিব্য দর্শন পাচ্ছে, কৃষ্ণ এবং অর্জুনের যে কথা বলা সেটা সে দেখতে পাচ্ছে গীতা পাঠের মাধ্যমে। সে মূর্খ, কিন্তু তার চোখ জলে ভেসে যাচ্ছে। অতএব তার কিন্তু ঈশ্বর প্রাপ্তি অবশ্যম্ভাবী, সে ঈশ্বরকে দেখতে পাচ্ছে চোখের সামনে। এই বিদ্যাহীন মূর্খই প্রকৃত ভক্ত, প্রকৃত জ্ঞানী। চৈতন্যদেব বললেন, মাথায় আশীর্বাদ করলেন চৈতন্যদেব তাকে। ঈশ্বর লাভ
করাই সকল শাস্ত্রের সার কথা, গীতারও তাই। ঠাকুরের গল্পগুলির মধ্যে সবসময় যে সৌজন্যবোধ বা খুব মানে শহরের আচার থাকতো তা নয়, মেঠো আচারও থাকতো। সেই রকম গল্প একটা দুটো এখানে বলতে হবে, যেহেতু ঠাকুরের স্বয়ং শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলতেন, প্রায়ই বলতেন। এক শিব মন্দিরের পাশে একজন সন্ন্যাসী থাকত। সন্ন্যাসীর সম্মুখে একটি বেশ্যালয় ছিল। বেশ্যালয়ে দিন রাত লোক আসে দেখে সন্ন্যাসীর মনে খুব দুঃখ হলো। একদিন সেই বেশ্যাকে ডেকে তিরস্কার করে তিনি বললেন, তুই ভারী পাপী, দিনরাত তুই পাপ করিস, তোর কি দশা হবে দেখ। তো সেই বেশ্যা শুনে নিতান্ত দুঃখিত হলো, আর মনে মনে আপনাকে ধিক্কার দিয়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করিল। সেদিন হইতে যখনই পেটের জন্য পাপ কাজ করে তখনই সে ভগবানের কাছে প্রার্থনা জানায়। আর ওই সন্ন্যাসী করে কি, যতগুলি লোক ঘরে ঢোকে একটি করে ঢিল জমায়, করতে করতে পাহাড়ের মতো ঢিল হয়ে গেল। হ্যাঁ, সন্ন্যাসী। আর ওই লোক গণিকা তার পেটের চালানোর জন্যে তাকে এই কাজ করতে হয় বলে ঈশ্বরকে সে প্রণাম করে তারপরে এই পাপ কাজে যায়। একদিন বলছে, দেখ 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 হারামজাদা, এই কদিনে তুই কত রাশি রাশি পাপ করেছিস, তা বলি এখনও সাবধান, বলে ওই পাহাড়টা দেখাচ্ছে বড়। তো সেই মহিলা ভীত হয়ে ভগবানের কাতর প্রাতর প্রার্থনা করলেন, হে ভগবান, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো বলে ঈশ্বরকে একদম আকুল নয়নে কেঁদে প্রার্থনা করলেন। পরে ওই বেশ্যা এবং সন্ন্যাসীর একদিন মৃত্যু হলো। যমদূত এসে সন্ন্যাসীকে আর বিষ্ণুদূত এসে ওই গণিকাকে নিয়ে গেল। তো বিষ্ণুদূত যখন ওকে নিয়ে যাচ্ছে তখন যমদূত তাকে নিতে এসছে দেখে সন্ন্যাসী ব্যস্ত সমস্ত হয়ে বলল, আরে তোমাদের ভুল হচ্ছে, বিষ্ণু তো আমাকে নিতে এসছে আর তোমরা ওকে নিয়ে যাও। যমদূত বলছে, না 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 না, আমাদের ভুল হয়নি, ঠিকই হয়েছে। সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে বললেন, কি, আজীবন আমি ভগবানের নাম নিয়েছি আর ও বাজে কাজ করেছে, এখন তোমরা আমাকে নিতে এসছো আর ওকে বিষ্ণুদূত নিয়ে যাবে, এ কেমন কথা? যমদূত বলল, ও বেশ্যাবৃত্তি করেনি, বেশ্যাবৃত্তি তুমি করেছো, তুমি ভগবানের নাম করনি, করেছো ওই বেশ্যা করেছো। আর ভালো করে তা বুঝে দেখো, তুমি প্রতি ক্ষেত্রে ওর দিকে নজর রেখে ঢিল রেখেছো, ঈশ্বরের নাম করনি। বুঝিয়ে দিয়েছে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ, ঠাকুর এই কথা বলছেন। অতএব পরের দোষ দেখা আমাদের উচিত নয়। এক কথায় ঠাকুর এখানে দুটি তত্ত্ব মারলে, এক কথায় বললেন পরের দোষ দেখা আমাদের উচিত নয়। নিজের অন্তর শুদ্ধ রেখে পরের দোষ করুণার দৃষ্টিতে দেখাই আমাদের কর্তব্য। আহা, ও কত কষ্টে অন্যায় করছে, ওকে একটু যদি নিজের পথে আনি, আহা, এইভাবে অন্যভাবে একটু দেখা দরকার ছিল। শ্রীরামকৃষ্ণ বলতেন, শুধু পণ্ডিত যদি বই লিখে মুখে উপদেশ দেয় সেরকম ধারণা তত হয় না। পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক, কি জানো, শুধু পাণ্ডিত্যে হবে না। পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ পুরাণ তন্ত্র, শুধু পাণ্ডিত্যে কি হবে, বিবেক বৈরাগ্য চাই। যে ঈশ্বর দর্শন করেনি তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো তো আর একটা কথা গোলমাল হয়ে যায়। প্রদীপ জ্বালালে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। গোলাপ ফুটলে ভ্রমর আপনি এসে জোটে, তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে। চুম্বক পাথর লোহাকে বলে, তুমি কি আমার কাছে এসো, এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। তেমনি ঈশ্বরের কথা বললে অটোমেটিক মানুষ, ভক্তজন তার দিকটা আকৃষ্ট হয়, জোর করে তাকে আনা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, একজন ধান মাপে আরেকজন ধানের রাশ ঠেলে দেয়, তবেই কাজ হয়। রাশটা এরকম করে ঠেলে দেয়, আরেকজন ধান মাপে। যখন মাপের ধান ফুরিয়ে আসে তখন সেই রাশ মাপের জন্য সম্মুখে যোগান দেয়, পাত্র সেই ধানে আবার ভরিয়া যায়। সদ্গুরুর উপদেশও ভগবানের অক্ষয় ভাণ্ডার থেকে সেইভাবেই আসে। জ্ঞান ও উপদেশ সদ্গুরুর মুখ থেকে অবিরাম নির্গত হয়, সেই দান বাস্তবিকই ঈশ্বরের দান। ঠাকুর নিজের কথা বলছেন যে যখন কোনো জ্ঞান ভগবান বলেন তখন তার ঈশ্বরের নিজস্ব দান, অর্থাৎ তাকে এ করতে নেই। শ্রীরামকৃষ্ণ বলতেন, বাড়ির ছাদের জল যেমন বাগমুখো বা অন্য নল দিয়ে পড়ে, কিন্তু সেই জল তাদের নয়, আকাশের জল। সেই রকম সাধু ভক্তদের মুখ দিয়ে যে সকল সত্য স্বর্গীয় তত্ত্ব বেরোয় তা তাদের নিজের নয়, ঈশ্বরের। শুধু বাগমুখো, কলটা দেখতে বাঘ, কিন্তু আসলে তা ঈশ্বরের জল, আকাশের জল, সেটাই বলছেন আর কি। অদ্ভুত অদ্ভুত
ভঙ্গিমায় ঠাকুর বলতেন, হাট থেকে দূরে থাকলে কেবল হাটের হো হো শব্দ শুনতে পাওয়া যায়, হাট থেকে দূরে থাকলে। কিন্তু হাটের ভেতর কেউ যদি ঢুকে যায় তখন সে সেই সব শব্দ শুনতে পায় না, তখন স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ আলু চাচ্ছে, কেউ পটল চাচ্ছে। ঈশ্বর হতে দূরে থাকলে কেবল তর্ক যুক্তি মীমাংসা গোলমালের মধ্যে পড়ে থাকতে হয়, কিন্তু তার কাছে যেতে পারলে আর তর্ক মীমাংসা থাকে না, তখন সকল কিছু স্পষ্ট করে বুঝতে পারা যায় ঈশ্বর অবস্থান করছেন। ভগবানের নাম করতে আমার ভালো লাগে কই, এক ভক্ত বলছেন আর শ্রীরামকৃষ্ণকে। জনৈক ভক্ত শ্রীরামকৃষ্ণকে এই কথা জিজ্ঞাসা করায় ঠাকুর উত্তরে বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হয় তাহলে আর বাঁচবার পথ থাকে না, কিন্তু যদি একটু রুচি হয় তবে বাঁচবার খুব আশা। তাই তার নামে রুচি ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, এই নাম করলে ঈশ্বরকে ডাকো না কেন? যদি নাম করতে করতে অনুরাগ দিনে দিনে বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নেই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। নাম কি কম গা? তিনিও তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণ মণি মাণক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন কিন্তু হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ওজন ঠিক ঠিক হলো। অর্থাৎ ঈশ্বরের নামের ভার অন্যরকম। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল ফলতেই হবে। যেমন কেউ কার্নিসের ওপর একটা বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে সেই বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো এবং পরে তার ফল হলো। অর্থাৎ কোনো জিনিস কিছুই বৃথা যায় না, ফল কিছুতেই বৃথা যায় না। একটি অন্যরকম গল্প, একটি অন্যরকম চিন্তা ভাবনা ঠাকুরের এসেছিল। ঠাকুর বলছেন, জলের উপর নৌকা থাক, ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। জলের ওপর নৌকা থাক, নৌকোর ভেতরে যেন জল না ঢোকে, অর্থাৎ আমার মনের মধ্যে যেন পাঁক না ঢোকে, এটা উনি বলতে চাইছেন। সাধক সংসারে থাকুক, ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতরে যেন সংসার ভাব না থাকে। ঠাকুর বলতেন, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে রাখবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দাসী মনিবের বাড়ির কথা বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি পাড়া গিয়ে মনিবের বাড়ি দেখিয়ে বলে, মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে ও বাড়ি তার নয়, তার বাড়ি সেই পাড়া গিয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে হরি তার নয়, মনিবের ছেলে। তাই যারা এখানে আসে তাদের বলি, সংসার করো না কেন, তাতে কোনো দোষ নেই, তবে ঈশ্বরেতে মন রেখো, যেন বাড়ি ঘর পরিবার তোমার নয়, সব ঈশ্বরের, তোমার ঘর ঈশ্বরের কাছে আছে, এইভাবে ভাবো। ভালো ধাত্রী ঠিক গর্ভধারিণী জননীর মতো স্নেহে তার মনিবের শিক্ষা কোলে লইয়া অন্যকে দিয়া মানুষ করে, তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, যে কালে যুদ্ধ করতে হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো, ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে, এই যুদ্ধ সংসারে থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতে পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এই দুই এর তফাৎ হবে। সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এই দুইয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস, এটিও জ্ঞানী ওটিও জ্ঞানী, তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়, আর জ্ঞানের পর সংসারে থাকলে গায়ে একটু লালচে দাগ হতে পারে। যাই হোক, যদি সংসারের জ্ঞানীর গায়ে দাগ লাগতে পারে, সে দাগে তেমন কোনো ক্ষতি হয় না। ঠাকুর নিদান দিচ্ছেন, সেই দাগে কোনো ক্ষতি হয় না। সংসার বৃত্তিতে যার যদি 19-20 হয়ও তাতে কিছু হয় না, কারণ সে ঈশ্বরে মন রেখে চলেছে। ঈশ্বর তোমাদের বাড়ির প্রভু, তাহাকে প্রকৃত গৃহস্বামী বলিয়া ভাবিবে, তাহলেই হইবে। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশে আছে, একটি জায়গায় একটি মঠ ছিল, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা যেটা আমি বলছি, একদম আপনার বেদের
নির্যাস থেকে আসছে, এটা শ্রীরামকৃষ্ণের উপদেশ। এক জায়গায় একটি মঠ ছিল, মঠে সাধুরা রোজ ভিক্ষা করতে যায়। একদিন একজন সাধু ভিক্ষা করতে করতে দেখে এক জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুর গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধু অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিল, ওগো তোমাদের এক সাধুর অমুক জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে যে সাধু অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে এক ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর একটু চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছো কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমায় কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন। ভাই যিনি আমাকে মেরেছিলেন আমি দেখছি তিনিই দুধ খাওয়াচ্ছেন। তিনি প্রকৃত সাধু, তার ঈশ্বর দর্শন হয়েছে। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। ইনি উচ্চাবস্থার জ্ঞানী সাধু ছিলেন বলিয়াই আঘাতকারী এবং সেবাকারী দুজনের মধ্যেই ভগবানের স্বরূপ দেখতে পেয়েছিলেন। ভালো ও মন্দ, সুখ ও দুঃখ সবই ভগবানের দান, সবই তার লীলা মাত্র। অতএব আমাদের এই কথাগুলি মাথায় রাখতে হবে, ভাবতে হবে, ভেবে আমাদের এগোতে হবে। একদম শেষের দিকে এসে গেছি। কেশবচন্দ্রকে ঠাকুর বলছেন, আচ্ছা তুমি এই সব কথাগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, মা আকাশ করিয়াছ, তারা করিয়াছ, সমুদ্র করিয়াছ। এইসব যার নিজের ঐশ্বর্য ভালোবাসে তারাই ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। এই রূপে ঈশ্বরের ধ্যান করবার প্রয়োজন নেই তো? বাপের সম্মুখে বসে ছেলেকে এই রূপে বলিবে, আহা আমার বাপকে কি সুন্দর দেখতে, পিতার এত সেবক দাস অশ্ব বাহন উদ্যান আছে। না, পিতৃভক্ত পুত্র পিতার ঐশ্বর্যকে বড় বলে মনে করবে না, এমনকি পিতার বাৎসল্য তার নিকট অসাধারণ বলে মনে হবে না। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের উপর তার বাৎসল্য হওয়া তো স্বাভাবিক, ইহাতে বিস্ময়ের কি আছে? অতএব এইসব চিন্তা করিয়া সময় নষ্ট করিয়া ঈশ্বর লাভের চেষ্টা করো, তাহাই পাকা কথা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা টান এক করলে তবেই ঈশ্বর দর্শন হয়। যেমন পতিব্রতা স্ত্রী তার স্ত্রীকে ভালোবাসে, সেইভাবে তুমি ভালোবাসার চেষ্টা করো। জনৈক শিষ্যের মাতা শ্রীরামকৃষ্ণের নিকট গিয়া বলিলেন, আমি তো বুড়ো হয়েছি বাবা, এখন ঘর সংসার ছেড়ে দিয়ে শ্রীমতী রাধারানীর সেবায় শেষ জীবনটা বৃন্দাবনে বাস করার খুব ইচ্ছে। তা আপনি কি বলেন? অন্তর্দৃষ্টিতে ঠাকুর দেখলেন সেই বৃদ্ধার মনোভাব, যে প্রকৃত অন্তরের কথা উনি বলছেন না। কেন বলছেন না? না, ওটা সাময়িক উচ্ছ্বাস, মিথ্যা ত্যাগের ভান করছেন, ইহা প্রকৃত বৈরাগ্য নয়। বৃদ্ধার ওই সংসারের প্রতি খুব প্রবল আসক্তি আছে, বিশেষ করে তার ছোট নাতনিটির ওপর। তার অন্তরের কথা বুঝে তাকে উপদেশ দিচ্ছেন ঠাকুর, মা নাতনির ওপর তোমার বিশেষ টান আছে। বৃন্দাবন কাশী প্রভৃতি স্থানে গেলেও নাতনির মায়া কি ছাড়তে পারবে? তার শরীর কেমন আছে তোমার মন খারাপ করবে, ঘরের লোকে তাকে ভালো করে যত্ন করছে কিনা এইসব চিন্তায় তোমার মনে উঠবে। বৃন্দাবনে শরীর থাকলেও তোমার মনটি পড়ে থাকবে নাতনির কাছে। তার চেয়ে বরং একটা কাজ করে দেখো না, সাক্ষাৎ রাধারানী জ্ঞানে তোমার নাতনিকে ভালোবাসতে চেষ্টা করে দেখো। সাক্ষাৎ রাধারানীর মতো করে তুমি নাতনির সেবা করো, শুশ্রূষা করো, ঠিক যা মনে করবে তার মধ্যে সাক্ষাৎ রাধারানীর রূপকে তুমি দেখবার চেষ্টা করবে, তাতেই তোমার রাধারানীর পুজো হবে। তোমার সেই ভালোবাসাই শেষে রাধারানীর প্রতি প্রেম ভক্তিতে পরিণত হবে। ঠাকুর তাকে উপায় বাতলে দিল, ঘরেতে থেকে তুমি বৃন্দাবনের লাভ করবে সেই ভক্তি। বসন ভূষণে তাকে সাজাবে, মনে করলে সাজাবে, রাধারানীকেই তুমি নানানভাবে সেবা করবে, তখন ঘরে বসেই বৃন্দাবনের ফল পাবে। সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসিনী হয়ে যাওয়ার দরকার নেই, তুমি ঘরে বসেই তাকে পাবে। সেইভাবে সেই মানে ঠাকুমা নাতনি সেবা করতে আরম্ভ করলো এবং তাতে তার সেই ফলই হয়েছিল। এইটি হচ্ছে একটি ঠাকুরের দৃষ্টান্ত, কিভাবে ঘরে বসে ঈশ্বরকে নিজের মধ্যে পাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন
একদিন গোপাল, একটা গল্প লাস্ট, একদিন গোপালের সংবাদ না পেয়ে তার মা যশোদা প্রেমময়ী রাধার কাছে গিয়ে পড়লেন যে আচ্ছা মাগো, তুমি আমার গোপালের কোনো খবর জানো? আমি দেখতে পাচ্ছি না গোপালকে। যশোদা, মা যশোদা বলছে রাধারানীর কাছে। রাধারানী তখন নিজ ভাবে মগ্ন ছিলেন, মা যশোদার কথা শুনতে পেলেন না। তারপর তার যোগ ভঙ্গ হলে সম্মুখে নন্দরানীকে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলে, মা আপনি কেন এসছেন মা এখানে? মা যশোদা নিজের কথা বলার পর শ্রীমতী বললেন, মা তুমি নয়ন মুদিত করে গোপালের রূপ চিন্তা করো, তাহলে তুমি সর্বদা তাকে দেখতে পাবে। যশোদা চোখ বুজা মাত্র মহাভাবময়ী রাধা তাকে সেইভাবে অভিভূত করলেন এবং তিনি ভাবাবেশে গোপালকে সচক্ষে দেখতে পেলেন। মা যশোদা শ্রীমতীর কাছে এই বর চাইলেন যে আমি যেন নয়ন মুদিলেই আমার গোপালকে দেখতে পাই। রাধারানীর কাছে বর চাইছে কে? মা যশোদা। মা যশোদা শ্রীরাধিকার ন্যায় আমাদেরও নিত্য গোপাল দর্শন সকলে করিতে পারি যদি আমরা ঠাকুরকে, ঈশ্বরকে আমাদের মনের মধ্যে নিয়ে সেই ভগবত জ্ঞানে পুজো করতে পারি। বেদ বেদান্ত নয়, আমাদের মনের বেদান্ত, মনের বেদান্তই মনের বেদান্ত হয়ে উঠতে পারে। এইটুকুই বলতে পারি। জয় শ্রী রামকৃষ্ণ। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः।